জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজ তোমাদের আজকে যে ভিডিওগুলি নিয়ে এসেছি, পরপর তোমাদের ভিডিওগুলি চলতে থাকবে সিক্স সেমিস্টারের যে ফিলসফি যে অনার্সের, অর্থাৎ সিক্স সেমিস্টার যে অনার্স সিসি পেপারগুলি রয়েছে তাদের সাজেশন প্রত্যেকটা পেপারে, এবং মাইনর পেপার বা সেখানে ডিএসসি হোক বা জিই হোক, সব পেপারের সাজেশন তোমাদের আসতে চলেছে। তো আজকে যে সাজেশনটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে CC13 অ্যানালাইটিক ফিলসফি 2, যেটা বার্টন রাসেলের ফিলসফি, সেটার উপরে। তো চলো দেখে নিই আজকে এইবার আমাদের পরীক্ষা কি কি আসবে, পরীক্ষায় কেমন কেমন কোশ্চেনগুলি আসতে পারে, সেই সব কোশ্চেনের উপরেই একটা সাজেশন নিয়ে এসেছি। চলো আর দেরি না করে সরাসরি আমরা কোশ্চেনগুলি দেখি। তো দেখো, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমি তৈরি করে রেখেছি, যে সিক্স সেমিস্টার যে CC13 অ্যানালাইটিক ফিলসফি, বার্টন রাসেলের ফিলসফি, প্রবলেম অফ ফিলসফি থেকে এবার জানো তোমরা 1 2 3 4 5 and 15 এরকম বোধহয় সিলেবাসটা রয়েছে, এবং লাস্টে একটা AJIR এর একটা থিওরি রয়েছে। তো সেটার উপরে আজকে আমরা কোশ্চেন দেখবো। তো কি কি কোশ্চেন রয়েছে সেগুলি আমরা দেখি। এখানে দেখো, এক নাম্বার কোশ্চেনই আমি তোমাদের সবার প্রথমে যে কোশ্চেনটা রেখেছি, সেই কোশ্চেনটা হচ্ছে ইন হোয়াট সেন্স ডাজ বার্কলি ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ ফিজিক্যাল অবজেক্ট। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন তোমাদের আসতে চলেছে। এবার দুই নম্বর কোশ্চেনে আমি রেখেছি এক্সপ্লেন ক্লিয়ারলি বার্টন রাসেল আর্গুমেন্ট এগেইনস্ট দ্য প্রপোজিশন অফ আইডিয়ালিজম, यानी কি সেন্স বার্কলের একটা এক্সিস্টেন্স অফ মেটাফিজিক্যাল অবজেক্ট, আর একটা রয়েছে প্রপোজিশন অফ আইডিয়ালিজম, যেটা রাসেল কিভাবে এর এগেইনস্টে কি করেছেন, আর্গুমেন্ট দিয়েছেন, যুক্তি দিয়েছেন। তারপর রয়েছে তিন নম্বর, দেখো হোয়াই অ্যাকর্ডিং টু রাসেল ডাজ দ্য কমন ম্যান রেফার সায়েন্টিফিক নলেজ টু ফিলসফি। এরকম একটা কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে চলেছে, কি হোয়াই অ্যাকর্ডিং টু রাসেল ডাজ দ্য কমন ম্যান প্রেফার সায়েন্টিফিক নলেজ টু ফিলসফি। আর একটা কোশ্চেন আমি এখানে আবার রেখেছি, দেখো এখানে রেখেছি 4 নম্বর একটা কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন সেন্স অ্যান্ড সেন্সেশনস অ্যান্ড সেন্স ডেটা ফলোইং রাসেল, হোয়াই ইজ দ্য অবজেক্ট অফ আওয়ার ইমিডিয়েট অ্যাওয়ারনেস, ডু ইউ কাম টু নো অফ দিস অবজেক্ট অনলি থ্রু সেন্স ডেটা। এরকম কয়েকটা কোশ্চেন একসঙ্গে রেখেছি, এর মধ্যে থেকে দুটো, এর মধ্যে থেকে একটা, বা এর মানে যে কোনো, ধরো এই দুটো এটা একসঙ্গে দিল, এটা নাও আসতে পারে, বা এটার সঙ্গে এটা দিল, এটা নাও আসতে পারে, এরকমও কিন্তু হতে পারে। এরপরে দেখো একটা কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ রাসেল মিন বাই ফিলসফি। রাসেলের মতে ফিলসফি কি, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিলসফি ইন আওয়ার লাইফ ফলোইং রাসেল। আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে কি গুরুত্ব রয়েছে ফিলসফির। তাহলে একটা দেখবে ওখানে রাসেলের যে চ্যাপ্টারগুলির মধ্যে দেখবে একটা আছে ভ্যালু অফ ফিলসফি। ঠিক আছে, এর সঙ্গে দেখো অথবা দিয়ে আমি একটা করছি, হোয়াট অ্যাকর্ডিং টু রাসেল ইজ দ্য ভ্যালু অফ ফিলসফি। সেম কোশ্চেন্স, একদম সেম, ইকুয়াল একদম। ঠিক আছে, তো টেনশনের কোনো কারণ নেই, এই দুই রকম করে আসতে পারে, আমি এই জন্য দুই রকমের কোশ্চেন কিন্তু তোমাদের সামনে ইনক্লুড করেছি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, এক্সপ্লেন দ্য নেচার অফ দ্য ভেরিফিকেশন প্রিন্সিপাল অফ AJIR এর যে ভেরিফিকেশন প্রিন্সিপাল, তিনি তো তার যে চ্যাপ্টারটা আমরা পড়ি সেটা হচ্ছে ইলিমিনেশন অফ মেটাফিজিক্স। ঠিক আছে, ডু মেটাফিজিক্যাল সেন্টেন্স ফুলফিল দ্য কন্ডিশনস লিড আউট দ্য ভেরিফিকেশন প্রিন্সিপাল ডিসকাস আফটার IR, অথবা এক্সপ্লেন দ্য নেচার অফ ভেরিফিকেশন প্রিন্সিপাল অফ AJIR। একদম কিন্তু একই, একটা বিষয় পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। দুটো কোশ্চেন, এর জন্য আমি অথবা দিয়েই রেখেছি, এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে। এই দুটো কোশ্চেনে কিন্তু একই তোমাদের অ্যান্সার লিখতে হচ্ছে, একই নয় মানে পার্ট হিসেবে তুমি যখন পড়ছো নেচার, তখনই কিন্তু দেখো উপরে ভেরিফিকেশন প্রিন্সিপাল অফ AJIR, দেখো একটা কোশ্চেন। ঠিক আছে, তারপর রয়েছে 7 নম্বর, হোয়াট অ্যাকর্ডিং টু রাসেল ইজ দ্য রিলেশনস বিটুইন সেন্স ডেটা অ্যান্ড দ্য ফিজিক্যাল অবজেক্ট। এই সেন্স ডেটা আর ফিজিক্যাল অবজেক্টের মধ্যে রিলেশনস কি, রাসেলের হিসেবে ব্যাখ্যা করতে হবে। কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 8, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি উইথ সুইটেবল এক্সাম্পল ফলোইং রাসেল। অ্যাপিয়ারেন্স কি এবং রিয়ালিটি কি? অ্যাপিয়ারেন্স হচ্ছে তাই যা হচ্ছে আমরা দেখি, অবভাসিত হয়, কিন্তু রিয়ালিটি হচ্ছে তাই যা রিয়েল, যে বস্তুতে তার স্বয়ং সৎ, তাই তো? এইরকমই রাসেল বলছেন। তো এটাকেই তোমাদের একদম
মোটামুটি তোমাদের উদাহরণ দিয়ে কিন্তু বোঝাতে হবে। তারপর রয়েছে এক্সপ্লেন ইন ব্রিফ ফলোইং রাসেল দ্য রোল অফ সেন্সেশনস ইন দ্য ফরমেশনস অফ নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে এখানে দেখো এক্সপ্লেন দ্য ব্রিফ রাসেল ইন দ্য রোল অফ সেন্সেশন, এই সেন্সেশন এই যে সংবেদন, এই সংবেদন আমাদের কি এবং কি ফরমেশন করে নলেজের ক্ষেত্রে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এই জগৎ সম্পর্কে। ঠিক আছে, তারপর রয়েছে 10 নম্বর এক্সপ্লেন আফটার রাসেল দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড ফিলসফি। এই যে ভ্যালু অফ ফিলসফি যখনই পড়ছো সেখানে যেটা পেয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তারপর আমি কোশ্চেন রেখেছি কোশ্চেন নাম্বার 11, মেক এ ডিস্টিংশন বিটুইন নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স অ্যান্ড নলেজ বাই ডেসক্রিপশনস। এখানে ডটটা হবে না, নলেজ বাই ডেসক্রিপশন। আফটার রাসেলের মতে নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স অ্যান্ড নলেজ বাই ডেসক্রিপশন ব্যাখ্যা করো। ইন দিস কানেকশনস মেনশনস দ্য ইম্পর্টেন্স অফ দিস টু টাইপস অফ নলেজ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের কি গুরুত্ব রয়েছে। অথবা এরকম আসতে পারে কোশ্চেন্স, নলেজ বাই ডেসক্রিপশন ইনেবলস টু গো বিয়ন্ড দ্য লিমিটস অফ প্রাইভেট এক্সপিরিয়েন্স, এক্সপ্লেইন ফুললি আফটার রাসেল। তো এখানে দেখো এই দুটো পার্ট রয়েছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই পার্টটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো ডিসকাস নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স, নলেজ বাই অ্যাকোয়েন্টেন্স অ্যাকর্ডিং টু রাসেল। তো এরকমও তো আসতে পারে নলেজ বাই ডেসক্রিপশন শুধু। তো তোমরা কিন্তু এই একটা কোশ্চেন যখনই পড়ছো না তখন তো দুটো হয়ে যাচ্ছে, তাহলে আর কোনো টেনশন নেই, মনে করো পরীক্ষায় তোমাদের একটা পাবে। তারপরে আমি কোশ্চেন রেখেছি হাউ ডাজ রাসেল মিন বাই ডেসক্রিপশন। দেখো সেম কোশ্চেন কিন্তু পড়লেই হয়ে যাচ্ছে। হোয়াট আর দ্য মেইন ইম্পর্টেন্স অফ ডেসক্রিপটিভ নলেজ, ডিসকাস ব্রিফলি ইন দ্য ফলোইং রাসেল। অথবা কমন ওয়ার্ডস ইভেন প্রপার নেমস আর ইউজুয়ালি reality descriptions, explain what Russell mean by this statement। তো মেইনলি তোমাদের কিন্তু এই 11 নম্বর কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। কারণ এই কোশ্চেনটা কিন্তু তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের সবগুলি কোশ্চেন, এই যে আমি পরের যে দুটো সেই দুটো বললাম সেই দুটোও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে কিছুটা, তার মানে সামান্য কিছুই ওর সঙ্গে শুধু অ্যাড করতে হচ্ছে। এখানে আরেকটি আমি কোশ্চেন রেখেছি, রাইট এ নোট অন রিজেকশনস অফ মেটাফিজিক্স অ্যাট দ্য মিনিংফুল ডিসকোর্স ফলোইং আয়ার এর মতে, যে এই যে মিনিংফুল যে ডিসকোর্সটা, পরিপ্রেক্ষিতটা তোমাদের আলোচনা করতে হবে, কেন তিনি মেটাফিজিক্স রিজেকশনস অফ মেটাফিজিক্সের উপরেই কিন্তু তোমাদের এই বিষয়টা লিখতে হচ্ছে। অথবা হাউ অ্যাকর্ডিং টু আয়ার ডু সিগনিফিকেন্স গ্রামাটিক্যালি ফিচার অফ মিসলিডিং দ্য মেটাফিজিশিয়ানস। দেখো তার মানে একটা পড়লেই হচ্ছে, খালি একটু প্যারা, দুই এক প্যারা একটু আলাদা তোমাদের লিখতে হবে। তো তোমাদের এই পেপারের থেকে আমি কিন্তু এই কয়টা কোশ্চেনই তোমাদের জন্য কিন্তু ব্যবহার করেছি। এই কোশ্চেনের বাইরে আশা করি অন্য কোনো কোশ্চেন বোধহয় আসবে না। তো তোমরা একটু মনে রেখে বা একটু ভালো করে শুধু এই কটা কোশ্চেন পড়ো। দেখো প্রত্যেকবার আমি যেমন কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন তো আসছে, এবারও আমি আশা রাখছি এবারও কোশ্চেন আসবে। তো টেনশনের কোনো কারণ নেই, ভালো করে পড়ো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।